হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার ধীবর বৃত্তান্ত থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা, পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনার আপডেট তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করতেই হবে আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলে জয়েন করে যাও। তার মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? উত্তরটা হচ্ছে, ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে। অর্থাৎ ঋষি দুর্বাসার যে অভিশাপের তেজ তার হাত থেকে রক্ষা পাবার এটাই ছিল একমাত্র উপায়। দ্বিতীয়, দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলে? উত্তরটা হচ্ছে, শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় ওই আংটি হাত থেকে খুলে গিয়ে জলে পড়ে যায়। এইভাবেই কিন্তু শকুন্তলার সেই একমাত্র স্মৃতিচিহ্নটা হারিয়ে যায়। তৃতীয় প্রশ্ন, ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন? উত্তরটা হচ্ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে যান, কারণ সেই সময় তার সমস্ত দয়া মায়া মমতাকে বিসর্জন দিয়ে প্রাণীদের হত্যা করতে হয়, তাই তিনি নির্দয় হয়ে যান। চতুর্থ প্রশ্ন, এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। শ্যালক এ সন্দেহ কেন করেছিল? উত্তরটা হচ্ছে, ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার শ্যালক এই সন্দেহ করেছিল যে সে হয়তো গোসাপ খায়। পঞ্চম প্রশ্ন, আপনারা অনুগ্রহ করে শুনুন, কোন কথা বক্তা শোনাতে চেয়েছে? উত্তরটা হচ্ছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগররক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সে কথাই শোনাতে চেয়েছিল। পরের প্রশ্ন উত্তরে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্য বিষয়। সেটা হচ্ছে, তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল বই পড়তে ভালো লাগে না, কারণ এই মোটা মোটা বই, এত সহায়িকা, এইসবের ভিড়ে কিন্তু তোমরা হারিয়ে যাও। তোমরা বুঝতে পারো না ঠিক কতটা পড়বে, কতটা মনে রাখবে। তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে ইতিহাস ও ভূগোলের ওপর। তাও কি থাকছে, মাত্র 30 পাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গোটা 9 হিস্ট্রি বা জিওগ্রাফি সিলেবাস। এই ইবুকগুলিতে আমরা প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে আমরা একত্রিত করেছি। অর্থাৎ এই পয়েন্টসগুলো একটা ওয়ান লাইনার সেন্টেন্স। তোমরা যদি এগুলোকে ভালো করে মুখস্থ করতে পারো বা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত এমনকি রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু তোমরা খুব ভালোভাবে পারবে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও। সেখানে দেওয়া পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই চলে যাবে আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে ডায়াল করো অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো। চলে এলাম পরের প্রশ্ন, জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিল? উত্তরটা হচ্ছে, রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল, রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসাবে ধীবর দিতে চেয়েছিল। সপ্তম প্রশ্ন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে? ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনেই মহারাজা দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, প্রভু অনুগৃহীত হলাম। কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল? উত্তরটা হচ্ছে, মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল, অর্থাৎ সে খুব খুশি হয়েছিল। নবম প্রশ্ন হচ্ছে, চল রে গাঁট কাটা, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তরটা হলো গাঁট কাটা, অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন, ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষীর আচরণ কেমন ছিল? উত্তরটা হচ্ছে, ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষী হিংসা ভরা বক্রোক্তি করেছিল। তাহলে আলোচনা করলাম বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা সকলেই সবটা শুনেছো। ভালো করে মনে রেখো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় বেশ বহুবার এসেছে, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনে এসছে। তাই তোমাদের বলছি গল্পটা ভালো করে পড়ো এবং যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে এবং আমাদের ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে প্রচুর প্রশ্ন আরও রয়েছে সেগুলো ভালো করে স্টাডি করো।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে আমাদের বিনামূল্যের ওয়েবসাইট wbporashona.com ভিজিট করতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।